খাই গো, খবরদার, না না না, আমার সন্তানের মুখে যেন আমার অপবিত্র রক্তটা না যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে দাদি নানি করে কি, রক্তটা তাড়াতাড়ি মুছে মায়ের চোখের সামনে নিয়ে এসে তুলে ধরে। হাদিস পাকের মধ্যে এসেছে, মা যে 10 মাস সন্তানকে পেটে রাখার কারণে মা ঠিক মতো খেতে পারলো না, 10 মাস 10 দিন মা ঠিক মতো ঘুমাতে পারলো না। জিহাদ করে শহীদ হলে যত সওয়াব হয়, মায়ের আমলনামায় শাহাদাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। বের হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। 10 মাস না খাওয়ার কারণে মা যে শুষ্ক হয়ে যায়, রোগা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস রোজা রাখলে যত সওয়াব আল্লাহ পাক মায়ের আমলনামায় দান করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ওই মাকে বউয়ের পাল্লায় পড়ে, শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়ে ওই মাকে কেমন করে বড় কথা বলো, কেমন করে মাকে চোখ রাঙাও, কষ্ট হয় না? আহা, আমার একটা জীবনের কথা বলি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা আমাকে সব জানেন, নন্দীগ্রামের হাসিবুর রহমান। নন্দীগ্রামের নামটা গোটা পৃথিবীর মানুষেরা জানে, কেননা নন্দীগ্রামের নামটা সেই সময় ভাইরাল হয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নন্দীগ্রাম থেকে আমার বাড়িটা 20 কিলোমিটার আগে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান খাড়া করে শোনো, মা কি জিনিস। ওই সময় বিশাল নন্দীগ্রামে যুদ্ধ হচ্ছে বাবা। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সময় নন্দীগ্রামে জলসা। আপনার এই শান্তিপুরে যেরকম বিশাল মুসলিম এলাকা, 72টা মসজিদ আছে, ওই রকম নন্দীগ্রামে বিশাল মুসলিম এলাকা, প্রায় 100টার মতো মসজিদ রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় আমার জলসা, যেই সময় নন্দীগ্রামে ঝামেলা হয়, আমি আমার মাকে বললি, মা গো, নন্দীগ্রামে আমার জলসা, আমি প্রত্যেক দিন জলসায় যখন আমি বেরিয়ে আসি, মায়ের মুখটা দেখে মায়ের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে তারপরে আমি জলসায় বাড়ি আসি। আমি বুড়ো হয়ে গেছি বাবা, মায়ের পায়ে যখন কদম মুছি করি গো, আমার মা খোকা খোকা বলে আমার কপালে চুমু দেয়, ডাক দিয়ে বলে, বাবা সারা রাত জলসা করিস, ঘুম চোখে থাকে, খবরদার গাড়িতে যখন উঠবি, ড্রাইভার যখন পাশে বসে গাড়ি চালাবে, ওই ড্রাইভারের ঘুম আসতে পারে, খবরদার তুই ঘুমাবি না, ড্রাইভারের সঙ্গে একটু গল্প গুজব করবি। মায়ের কত চিন্তা। সেই নন্দীগ্রামে জলসা, মাকে বলছি, মা নন্দীগ্রামে জলসায় যাচ্ছি। মা বলছে, বাবা এখন যুদ্ধ, নন্দীগ্রামে এত ঝামেলা চলছে, তুই জলসায় যাবি? যাসনি বাবা। আমি বলছি, মা যাব না, তুমি না বলে দিয়েছো যাব না। মা কিছুক্ষণ পরে বলছে, বাবা তারা জলসা করবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে, তুমি সেখানে প্রধান বক্তা, তুমি যদি না যাও জলসাটা ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি দোয়া করি তুমি চলে যাও। আবার মা অনুমতি দিলেন, আমি জলসার জন্য চলে গেলাম। আমার 9টা থেকে 11টা জলসা। মাকে বললাম, মা গো 9টা থেকে 11টা জলসা করব, তারপর আমি বাড়ি চলে আসব, 1 ঘন্টা লাগবে বাড়ি ফিরতে, ঠিক 12টায় আমি বাড়িতে ঢুকবো। এইটা বলে আমি চলে গেলাম। এমন সময় 9টা 11টার সময় আমি 9টায় উঠবো মঞ্চে, এমন সময় আপনারা ফুরফুরা শরীফের নাম শুনেছেন। ফুরফুরা শরীফের একজন হুজুর বলছে, হাসিবুর রহমান, আমার 2টো জলসা আছে, তোমার টাইমটা আমাকে দাও আর আমার টাইমটা তুমি নাও। তোমার 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা আমার টাইম, 11টা থেকে 1টা তুমি নাও, 9টা থেকে 11টা আমাকে দাও। অন্য জায়গায় আমি একটা দাওয়াত নিয়েছি, সেখানে আমি পীর মানুষ, আমি হুজুর মানুষ, আমার বদলাম হয়ে
হয়ে যাবে। আপনি আলেম, আমিও আলেম, আপনি কি চান একটা আলেমের বদনাম হয়ে যাক? আমি বলছি ঠিক আছে হুজুর, আলেমের বদনাম হয়ে যাক, আলেমের ওয়াদা খেলাফ হয়ে যাক, একটা পিসাবের মানুষের ওয়াদা খেলাফ হোক, আমি তো এটা চাই না। ঠিক আছে, আপনার টাইমটা আমি নিলাম, আমার টাইমে আপনি ওয়াজ করুন। উনি 9টা থেকে 11টা ওয়াজ করলেন, আমি 11টা থেকে একটা ওয়াজ করেছি। একটা ওয়াজ করার পরে গাড়ির ড্রাইভারকে বলছি ভাত খাবো না, চলো তাড়াতাড়ি বেরিয়ে চলি। তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে নিয়ে আসি। বাবা, আমার গাড়িটা যখন আমার বাড়ির সামনে পৌঁছে গেছে, গাড়ির হেডলাইটটা আমার বাড়ির বারান্দায় লেগেছে। দেখি আমার মা বারান্দায় গ্রিল করা আছে, ওই গ্রিলের উপরে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। রাত্রি তখন 1:30 2টা। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্যারেজ করো, ড্রাইভারকে টাকা দিয়ে ছেড়ে দিলাম। আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেলাম, মাকে বকাবকি করলাম, মা এত রাত পর্যন্ত তুমি কেন জেগে আছো? আমার মা ডাক দিয়ে বলে, বাবারে নন্দীগ্রামে ঝামেলা হচ্ছে, আমি প্রত্যেক দিন তাড়াতাড়ি করে